الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله وقال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد غذي بالحرام أو كما قال عليه الصلاة والسلام إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর মসজিদে জুমার নামাজের উদ্দেশ্যে আসার এবং বসার তৌফিক দান করেছে। সেই বিশ্ব মালিক বিশ্ব প্রতিপালকের দরবারে শুকরিয়া দান করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ আমাদেরকে একটা বিবেক বুদ্ধি দান করেছে। আসলে মানুষ চায় মানুষের সামনে মানুষ তাকে বুদ্ধিমান বলবে, এটা প্রকাশ করতে চাই আমরা, যে আমাকে সবাই একটু বুদ্ধিমান বলুক, আমাকে একটু সবাই চালাক বলুক, আমরা এটাই চাই। আসলে এটা মানুষের কাছে চাওয়ার বিষয় না, কারণ বুদ্ধি যিনি সৃষ্টি করেছেন তিনি জানে কে কতটুকু বুদ্ধিমান। একটা বোকা লোক সেও চায় যে আমাকে মানুষ বুদ্ধিমান বলুক, কেউ চায় না আমাকে মানুষ বোকা বলুক, আমাকে মানুষ নির্বোধ বলুক, এটা কেউই চায় না। সবাই চায় আমাকে যেন সবাই চালাক বলে, আমাকে যেন সবাই বুদ্ধিমান বলে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারা চালাক যারা আখিরাত বুঝে, তারা বোকা যারা দুনিয়া বোঝে। আমাদেরকে বোকা বলছে, কেন বলছে? কারণ দুনিয়া চোখে দেখা যায় সহজ অনেক, দুনিয়া চোখে দেখা যায় কিন্তু অর্জন করতে অনেক কঠিন, অর্জন করাটা অনেক কঠিন। আখিরাত চোখে দেখা যায় না, আখিরাত চোখে দেখা যায় না কিন্তু অর্জন করা অনেক সহজ। আর যেটা আমরা দুনিয়া চোখে দেখি এটা নিয়ে আমরা অনেক কিছু কল্পনাও করতে পারি, আখিরাত দেখিও না, কল্পনাও করতে পারি না, কিভাবে হবে এটা কল্পনা করাও সম্ভব না। আর দুনিয়া দেখি এজন্য এটা আমরা কল্পনাও করতে পারি সহজে। যেমন এক লোক, একটা গল্প আর কি, এক লোক রসের হাড়ি মাথায় নিয়ে রস বিক্রি করতে যাইতেছে। তো রস বিক্রি করতে যাইতেছে আর ভাবতেছে আজকে রস বিক্রি করার পরে যে টাকাগুলো আসবে, ব্যবসা হবে, এগুলো একটা টাকাও নষ্ট করব না, এগুলো একটা টাকাও নষ্ট করব না এবং কাউকে নষ্ট করতে দিব না। এই টাকা দিয়ে আমি একটা মুরগি কিনবো, এই টাকা দিয়ে মুরগি কেনার পরে
মুরগিতে ডিম দিবে, এটা হলো সে কল্পনা করতেছে, মাথায় তো রসের হাড়ি। তারপরে মুরগি কেনার পরে মুরগি ডিম দিবে, ডিম দিলে অনেকগুলা মুরগি হবে, মুরগির ফার্ম হবে, সব মুরগি একত্রিত করে মুরগিগুলো বিক্রি করব। এরপরে তা দিয়ে আমি ছাগল কিনবো, আবার ছাগল বাচ্চা দিবে, অনেকগুলো ছাগল হবে, ছাগলের ফার্ম হবে, সব ছাগল বিক্রি করে আমি গরু কিনবো, আবার গরু থেকে অনেকগুলো গরু হবে, তারপরে গরুর একটা ফার্ম তৈরি হবে। তখন তো আর গরুর দুধ বিক্রি করা আমার পক্ষে সম্ভব হবে না, কারণ আমি তো তখন ফার্মে বস হিসেবে থাকবো। এগুলো তো মনে মনে ভাবতেছে। আর এটাও ভাবতেছে যে যখন গরুর একটা ফার্ম তৈরি হবে তখন আমি বস সেজে অফিসে বসে থাকব, আমার কাজের লোক থাকবে, পেপারওয়ালা পেপার দিয়ে যাবে, আমি অফিসে বসে পেপার পড়ব। আর কাজের লোক যখন চা নিয়ে আসবে তখন আমি তাকে একটু বস হিসেবে ধমক দিব যে দেখো না পেপার পড়তেছি, এখন কি চা খাওয়ার সময়, এই বলে যে ধমক দিয়ে মাথা ঝাঁকুনি দিব। ওই যে মাথা ঝাঁকুনি যে দিছে এখানে বাস্তবে, সাথে সাথে মাথার থেকে রসের হাড়ি পড়ে গেছে, রসের হাড়ি পড়ে সব তো নষ্ট হয়ে গেছে। এতক্ষণ তো কল্পনা করে অনেক কিছু অর্জন করে ফেলেছে, কল্পনা করে তো অফিসের বস পর্যন্ত হয়ে গেছে, তার চাকরও রাখা হয়ে গেছে, গোলামও রাখা হয়ে গেছে, কিন্তু মাথার এক ঝাঁকুনিতে সব মাটিতে মিশে গেছে। তো বিষয় হলো দুনিয়া অর্জন করা এভাবেই কঠিন। আরো উদাহরণ নেন, যেমন মনে করেন কেউ মাসিক অফিসে চাকরি করে, মাসিক একটা বেতন পায়। অনেক সময় বলা হয় ছিনতাই হয়েছে, ডাকাতি হয়েছে, অফিসে তো বেতন পায় একটা তারিখে নির্ধারিত, কিন্তু যখন বাসায় গেছে মুখ শুকনা, স্ত্রী বলতেছে কি আপনি বেতন আনেন নাই, আজকে তো বেতন পাওয়ার কথা, বাজার কোথায়? তখন অন্ধকার মন মুখ চেহারা নিয়ে বলতেছে সব টাকা ডাকাতি হয়ে গেছে। আসলে দুনিয়া অর্জন করে ঠিকই, কিন্তু অর্জন করাটা কঠিন। এই কারণে কঠিন, এই যে গল্পটা বললাম, আসলে মনে মনে তো অনেক দূর যাওয়া যায়, অনেক কিছু কল্পনা করা যায়, কিন্তু দুনিয়া অর্জন করা এত সহজ না, অনেক কঠিন। আর আখিরাত অর্জন করা সহজ। এই জন্য এখন যদি আমরা এখানে বসে আছি সওয়াব হইতেছে, আবার এখানে বসে যদি ভাবি যে আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব, আর জীবনে নামাজ ছাড়বো না, তো জুমার নামাজের পরে মসজিদ থেকে বের হয়েছি তো হায়াত শেষ হয়ে গেছে। বা মনে মনে ভাবছি জীবনে হজ করি নাই, একটা হজ করব, বা জীবনে ভাবছি যে সামনের রমজানে একটা রোজাও ভাঙবো না, বা এটা ভাবছি যে আগামীকালকে কাউকে বিশাল বড় একটা অঙ্ক দান সাদকা করব, ভাবছি, কিন্তু মসজিদ থেকে বের হয়েছি তো আমার হায়াত শেষ হয়ে গেছে। জুমার নামাজে হায়াত শেষ হয়ে গিয়েছে। হাসরের ময়দানে বান্দা যখন দাঁড়াবে দেখবে তার আমল নামায় হজের সওয়াব, তার আমল নামায় অনেক নামাজের সওয়াব, অথচ নামাজ পড়ে নাই, শুধু আজকে জুমার নামাজের সময় কি করছে, ভাবছে আর জীবনে নামাজ ছাড়বে না, ভাবছে কাউকে টাকা দান করে নাই, ভাবছে বিশাল বড় একটা অঙ্ক কাউকে দান করবে। এই সওয়াবগুলো হাসরের ময়দান দেখতে পাইবে। দেখার পরে বান্দা বলবে আল্লাহ এগুলো কি আমার, আমি কি এগুলো করছি? আমি তো এগুলো করি নাই। আল্লাহ বলবে বান্দা তুমি এগুলো করো নাই, কিন্তু তুমি এগুলো করার ইরাদা করছো, নিয়াত করছো, এই জন্য আমি তোমাকে দিয়ে দিছি, কারণ তুমি করার সুযোগ পাও না। এজন্য আখিরাত অর্জন করা সহজ। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই জন্যই বোকা বলেছে। কেন বোকা বলেছে? যে যেটা সহজ সেটা আমরা অর্জন করি না। জান্নাত অর্জন করা সহজ। কেউ যদি ইয়াকিনের সাথে ইখলাসের সাথে বলে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই তাসবিহগুলো যদি কেউ ইয়াকিনের সহিত পড়তে থাকে, এগুলোর কারণেও আল্লাহ জান্নাত দিয়ে দেবে। কেউ যদি একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াকিনের সহিত বলা হয়, এটার কারণেও সে জান্নাতে চলে যেতে পারে। আল্লাহু আকবার। তো জান্নাত অর্জন করা সহজ, কিন্তু আমরা দেখি না, বুঝি না, আমরা দুনিয়া অর্জনে ব্যস্ত। এই জন্য এদেরকে আল্লাহর রাসূল বলছে এরা বোকা, যারা দুনিয়া অর্জনে ব্যস্ত থাকে, দুনিয়া অর্জনের পিছে দৌড়ায়, আখিরাত অর্জনে দৌড়ায় না। আবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে
হালাল ভাবে দুনিয়া অর্জন করতে হবে। দুনিয়া অর্জন করা যেমন নামাজ পড়া ফরজ, টাকা পয়সা হলে যাকাত দেওয়া ফরজ, হজ করা ফরজ, ঠিক তেমনি ভাবে হালাল ভাবে রিজিক খোঁজা তালাশ করা ফরজ। আল্লাহর কোরআন বলে ফাইযা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। সালাত শেষ হয়ে গেছে, দুনিয়ায় ছড়িয়ে পড়ো, দুনিয়ায় ছড়িয়ে পড়েও রিজিক তালাশ করো, রিজিক খুঁজতে থাকো। রিজিক খুঁজতে তালাশ করে দিয়েছে যেভাবে, কিন্তু ওইভাবে নয় যাতে আমার আখিরাত ধ্বংস হয়ে যায়, সেইভাবে খুঁজতে বলে নাই। যেটা প্রয়োজন এটা কি করতে বলছে? হালাল ভাবে তালাশ করতে বলছে, হারাম ভাবে নয়, চুরি করে নয়, ডাকাতি করে নয়। কিন্তু চুরি তো করে, বিভিন্ন কারণে করে। কিন্তু এমন এক জামানা ছিল যে ইমানদার চোরও ছিল ইমানদার, কিন্তু আমরা ইমানদাররাও চোর। আমরা হইলাম নিজের ইমানদার দাবি করি, কিন্তু আমরা চোর। আর এক জামানা ছিল আগে, যে জামানার চোর ছিল ইমানদার। চোর রাত্রে চুরি করতে গেছে, চুরি করতে গিয়া দেখে সে খ্রিস্টান বাড়ির মধ্যে ঢুকে পড়েছে। টাকা পয়সা অলংকার তো পেয়েছে, কিন্তু চুরি করে নাই। চিন্তা করলো খ্রিস্টানের বাড়ি, আমি মুসলমান হয়ে চুরি করা ঠিক হবে না। গেছে চুরি করতে, আবার ঠিক হইবে না না বেঠিক হইবে এগুলোও দেখে, চুরি করাই তো ঠিক না। এরপরে ভাবতেছে খ্রিস্টানের বাড়ি, আমার চুরি করা ঠিক হবে না। খ্রিস্টান বাড়ি থেকে বের হয়ে গেছে, তো সকাল হয়ে গেছে। পরের দিন আর এক বাড়ি চুরি করতে গেছে। ওইখানে চুরি করতে গিয়ে মাটি টাটি খুইরা তো নিচ দিয়ে ঢুকছে ঘরের ভিতর। ঢুকে এবার ভাবতেছে এটা তো আমার প্রতিবেশী, আল্লাহ রাসূল বলছে প্রতিবেশীর হক নষ্ট করবা না। তো আমি যদি এখান থেকে চুরি করি তাহলে আমার প্রতিবেশীর হক নষ্ট হবে। এই জন্য ওখান থেকে আর চুরি করে নাই, চলে আসছে। এরপরে তৃতীয় রাত্র আবার আর একবারই গেছে। ওইখানে গিয়ে দেখে ওই লোক তার সম্পদ গুলা ভাগ ভাগ করে রাখছে, যে কোন সম্পদের জাকাত দেওয়া হয়েছে সেটার টাকার উপরে আলাদা লেখা আছে। আমার এই সম্পদের জাকাত আমি দিছি, এই সম্পদের জাকাত দেই নাই, এগুলা লেখা। চোর চিন্তা করে যেটার জাকাত দিছে এটা হালাল, যেটার জাকাত দেয় নাই এটা এখনো হালাল না। এই জাকাতের হালাল বাঁচতে বাঁচতে ফজরের আজানের সময় হয়ে গেছে। ফজরের আজানের সময় হয়ে গেছে, তো বাইরে থেকে মসজিদের মিনারায় বাজতেছে আসসালাতু খায়রুম মিনান নাওম। আর চোরে চিন্তা করতেছে আমিও তো এখানে আছি, আমারও তো নামাজ পড়া দরকার। সে ঘরের বারান্দায় দাঁড়াইয়ে শুরু করে দিছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজান দেওয়া শুরু করে দিছে। ঘরের মালিক উঠে গেছে, তো ঘরের মালিক উজু করে আসছে। আর চোর বলতেছে ভাইজান আসছেন, তাহলে তো ভালোই হয়েছে, জামাতের সওয়াব পাওয়া যাইবে। আর মালিক বলতেছে আপনি কে? চোর বলে সেটা পরে, আমি কে এটা পরের বিষয়, আসেন নামাজ পড়ি আগে। এরপরে মালিকরে বলে আপনি একামত দেন। আর চোরে ইমামতি করতে দাঁড়াইছে, চোরে ইমামতি করতে দাঁড়াইছে, মালিক একামত দিছে, ঘরের মালিক একামত দিছে, চোর সেই ইমামতি করতেছে। এত সুন্দর কিরাত করছে, মালিকের পছন্দ হয়ে গেছে। মালিক নামাজের পরে বলে বাবা আপনি কে, কোথা থেকে আসছেন, কির জন্য আসছেন? কয় বলা যাবে না, বললে তো আপনি আমারে ছাড়বেন না। কয় না বললেও ছাড়তে আসি না, বলেন কির জন্য আসছেন, কোথা থেকে আসছেন? আমি আসছিলাম চুরি করতে, কিন্তু আপনার হালাল আর হারাম সম্পদ বাঁচতে বাঁচতে রাত্রি শেষ হয়ে গেছে, আর নামাজের সময় হয়ে গেছে, তাই নামাজ পড়লাম। তো মালিক তারে আলাদা ঘরে নিয়ে বাইন্দা রাখছে বলতে আটকে রাখছি। গিয়া স্ত্রীর কাছে বলতেছে বিবি সাহেব এই দেখেন একটা চোর আটকাইছি, অনেকদিন ধরে আমাদের মেয়ের জন্য একটা ভালো পাত্র খুঁজতেছিলাম, তো পাত্র পাই নাই, আজকে পাইছি যেহেতু আটকায় রাখছি। অভাবের তাড়নায় চুরি করছে, সম্পদের মালিক হলে আর চুরি করবে না, কারণ ইমানদার। তো বিবি সাহেব বলতেছে আপনি যেটা ভালো মনে করেন। তো চোরকে ডেকে এনে বলতেছে যদি আমার কন্যাকে বিবাহ করো তাইলে ক্ষমা আছে, আর না ক্ষমা নাই। চোর বলো ঠিক আছে, চোর বলতেছে ঠিক আছে আচ্ছা দেন। তো বিয়া সম্পন্ন হয়ে গেল।
এরপরে সম্পদের মালিক বানায় দিল, বললো আর কোনো সময় চুরি করবা না। ওই যুগের চোরেরও কোরআন তেলাওয়াত এত সুন্দর ছিল যে মানুষের পছন্দ হয়েছে। আর আমরা তো কোরআন পড়বার জানিই না। এরপরে আল্লাহর রাসূল এটাই বলছে, কোরআন এটাই বলছে যে হালাল সম্পদ অর্জন করো। ফাইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। সালাত শেষ হয়ে গেল, সালাত শেষের জমিনে ছড়িয়ে পড়ো এবং হালাল উপার্জন তালাশ করো, খুঁজতে থাকো মালিকের রিজিক। তকদিরে যেটা আছে সেটাই আসবে। আমরা তো গরিব হলে গালিগালাজ করি, কেন আমার সম্পদ নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী এসে জিজ্ঞাসা করে, আল্লাহর রাসূল, আমি কিভাবে সম্পদ অর্জন করতে পারি, কিভাবে ইবাদত আখিরাতে অর্জন করতে পারি? বলে বেশি বেশি হালাল উপার্জন করো, হারাম না। কারণ হালাল উপার্জনে ইবাদত কবুল হয়, হালাল উপার্জনে ইবাদতে মন ঠিক থাকে। হারাম খেলে ইবাদত কবুল হয় না, হারাম খেলে ইবাদত কবুল হয় না, ইবাদত করতে মনেও চায় না, বরং সব সময় গুনার দিকে মন ধাক্কায়। তো হালাল উপার্জন করতে বলছে। আর আল্লাহর রাসূল বলে প্রকৃত চালাক তো সে যে আখিরাত তালাশ করে, আর বোকা তো সে যে দুনিয়া খোঁজে। অথচ আমাদের সম্পদ যদি কম হয়ে যায়, আমরা তো আল্লাহকে গালি দেই। বা আমাদের সম্পদ যদি অনেক সময় আল্লাহ আমাদেরকে সম্পদ দেয়, আবার বিভিন্ন কারণে নিয়ে যায়, বিভিন্ন ভাবে সম্পদ হারায়া যায়, চুরি হয়ে যায়, কিন্তু তখন আমরা আল্লাহকে গালি দেই। অথচ গালি দিতে নাই, কারণ আল্লাহ চাইছে এটা নিয়ে আমাকে পরীক্ষা করতেছে। সম্পদ নাই তো সবর করো। বলা হয় যারা গরিব থাকবে দুনিয়ায়, তারা ধনীদের তুলনায় 500 বছর আগে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। যাওয়ার কারণ হলো, বলা হয় কেন আগে জান্নাতে যাবে গরিব? কারণ তার ফাইল তো কম, টাকা ইনকাম করছে কম, খরচ করছে কম। কারণ বনি আদম কোথা দিয়ে কিভাবে ইনকাম করে, কোথা দিয়া কয় টাকা আসে এবং কিভাবে খরচ করে, প্রত্যেকটা টাকার হিসাব দিয়া তারপরে যাইতে হবে। যার টাকা কম ছিল, যেমন মুরব্বীরা উদাহরণ দিয়া বলে যে ডাক্তারের কাছে এক রোগী গেছে, তার শুধু জ্বর হয়েছে, সে যাইয়া বলছে আমার শুধু জ্বর হয়েছে, তো তার কি সময় লাগছে? লাগে নাই। আর কেউ গেছে আমার মাথা ব্যথা, পিঠ ব্যথা, পেট ব্যথা, পাও ব্যথা, কতগুলো একসাথে বলছে, এগুলো পরীক্ষা করতেও তো ডাক্তারের সময় লাগছে। যেমন ডাক্তারের কাছে রোগ বেশি হলে সময় লাগে, আবার রোগ কম হলে সময় কম লাগে। হাসরের ময়দানে গরিবরা এজন্য আগে জান্নাতে যাবে, কারণ তার ধন সম্পদ কম ছিল, হিসাব দিতে বেশি সময় লাগবে না, এই জন্য তারা আগে আগে জান্নাতে চলে যাবে। আবার আল্লাহর কোরআন বলে হালাল খানা খাও, হালাল লোকমার খানা খাও, হারাম খাইতে বলে নাই কোথাও। হালাল খাওয়ার এত গুরুত্ব আমরা তো বুঝি না। কাসিম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি ভারতের, যিনি নবীকে স্বপ্নে দেখা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত করছেন, কাসিম নানুতুবিও তার এলাকার আর একজনের বাড়ি ছিল চাষা, গরিব, এর বাড়ি দাওয়াত খাওয়ার জন্য সবসময় চাই থাকতো যে দাওয়াত দেয় না কে। রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি, ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি, এরা সবসময় তাদের বাড়ির পাশে এলাকার একজন চাষি ছিল, গরিব, শাহজির নাম। বলতো শাহজির কেন দাওয়াত দেয় না? সবসময় শাহজিরের দাওয়াতের অপেক্ষায় থাকতো, কারণ তার খানাগুলা হালাল ছিল, তার ইনকাম গুলা হালাল ছিল, তার বাড়ির খানা খেয়ে সে খুব মজা পাইতো। এই জন্য সেই যুগের বুজুর্গরা যারা হালাল ইনকাম করতো, এদের বাড়ির দাওয়াত খাওয়ার জন্য বসে থাকতো। কারণ সব খানাও তো খাওয়া যায় না, কিছু খানা খেলে গুনাহের দিকে ধাক্কায়। যেমন আমরা বর্তমানে এমন অবস্থায় আছি, ইহুদি খ্রিস্টান চায় না যে মুসলমান হালাল খানা খাও, এই জন্য ইহুদি খ্রিস্টান সুদ চালু করেছে, ঘুষ চালু করেছে। আমি আমার হালাল টাকা দিয়েও কিছু কিনা খাই, কিন্তু এটার সাথে হারাম মিশ্রণ রয়ে গেছে। কারণ একটা হাদিস আছে যে এমন একটা জামানা আসবে, এমন একটা যুগ আসবে, এমন কেউ থাকবে না যার পেটের ভিতর হারাম থাকবে না। ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে বিভিন্নভাবে তর্ক বিতর্কে বাজাইয়া বিভিন্নভাবে তর্ক বিতর্কে সৃষ্টি করেছে। যেমন
ইমাম সাহেব আমিন বললো না, ইমাম সাহেব নামাজের পরে মোনাজাত ধরলো কি ধরলো না, ইমাম সাহেব বুকের উপরে হাত বাঁধছে না নাভির নিচে হাত বাঁধছে, পায়ের কিভাবে দাঁড়াইবে, পাও একজন আরেকজনের সাথে মিলাই দাঁড়াইবে না একটু ফাঁকা হইয়া দাঁড়াইবে, মিলাদ দাঁড়াইয়া পড়বে না বৈশা পড়বে, বিভিন্ন ছোট ছোট আমল দিয়ে আমাদের ভিতরে ফাটল সৃষ্টি করে, আমাদের ভিতরে বিভেদ সৃষ্টি করে দিয়া, আর ইহুদি খ্রিস্টানরা তারপরে নিজেরা পরীক্ষা নিরীক্ষা কইরা অ্যালকোহল তৈরি করেছে, বিভিন্ন খাবারে ফরমালিন অ্যালকোহল দিয়ে আমাদেরকে হারাম খাওয়াইতেছে, আর পরে বিভিন্ন ভাবে আমাদের ভিতরে হারাম প্রবেশ করাইছে। আমি আমার হালাল টাকা দিয়া খাবার কিনতেছি, আমি আমার হালাল টাকা দিয়া ফল কিনতেছি, কিন্তু যার কাছ থেকে কিনছি ইনি হলো ব্যাংক থেকে সুদ এনে তারপরে ব্যবসা করতেছে। তার মানে আমারটা হালাল হইলো, ইনডাইরেক্ট আমারটা হারাম ভাবে আসছে, কারণ সে সুদের মাধ্যমে ব্যবসা কইরা তারপরে সেইখান থেকে আমরা নিয়ে আসি কিনে খাই। তার মানে বোঝা গেল আমি সুদ খাই না, আমি ঘুষ খাই না, কিন্তু সুদ ঘুষের অংশ আমার ভিতরেও কিছু ঢুকে গেছে। এইটা ইহুদি খ্রিস্টানের চক্রান্ত, ইহুদি খ্রিস্টান এইভাবে চালু করছে। যারা দরিদ্রদেরকে লোভ দেখাইছে, এই করলে এই ফল, এই করলে তুমি মাসে এই দিবা, বিভিন্ন ভাবে তোমার এই বেনিফিট দিব, এই লাভ সংখ্যা তোমাকে দিব, এইভাবে সুদ সিস্টেমে ঢুকায়া দিছে। আর এখন বর্তমানে আমরা ব্যবসা করতে গেলে, অথচ আল্লাহর কোরআন বলে কেউ যদি হালাল ভাবে ব্যবসা করে কোনো হারাম থাকবে না, তার জান্নাতটা হবে আল্লাহর রাসূলের সাথে, সুবহানাল্লাহ। সে জান্নাতে থাকবে সত্যবাদীদের সাথে, সে জান্নাতে থাকবে সিদ্দিকদের সাথে। কিন্তু এখন আর হালাল ব্যবসা খুঁজে পাওয়া মুশকিল, হাতে গোনা দুই একটা। এছাড়াও যত ব্যবসা বাণিজ্য আছে, যেমন বিভিন্ন বাড়িঘর থাকে শহরে, এগুলো লেখা থাকে এটা অমুক ব্যাংকের দায়বদ্ধ, এটা অমুক ব্যাংকের দায়বদ্ধ, মানে এখান থেকে সুদে টাকা এনে তারপরে দালান করছে। এই দোকান অমুক ব্যাংকের দায়বদ্ধ, মানে এখান থেকে সুদে টাকা এনে তারপরে ব্যবসা শুরু করছে। আমি তো আমার হালাল টাকা দিয়ে চলতেছি, আমি আমার হালাল টাকা দিয়ে কিনতেছি, কিন্তু ওটাও ডাইরেক্ট হারাম না, কিন্তু ইনডাইরেক্ট হারাম আমার ভিতর প্রবেশ করতেছে। কারণ এই যে ইহুদি খ্রিস্টান কেন করছে, কারণ জানে মুসলমান যদি হালাল খানা খায় তাহলে মুসলমানের সব দোয়া রব্বুল আলামিন কবুল করে, আর যখন মুসলমানের ভিতরে হারাম ঢুকানো যাবে তখন আর দোয়া কবুল হবে না। এই জন্য আমরা দোয়া করি কিন্তু দোয়া কবুল হয় না। আমরা যদি আমাদের চোখে দেখতে পাইতাম, আমরা যদি আমাদের চোখে হালাল আর হারামের বরকত গুলা দেখতে পাইতাম, তাহলে আমরা ঠিকই বুঝতাম যে হালালের কত গুরুত্ব আর হারাম কেন পরিত্যাগ করার এত গুরুত্ব। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত একজন বুজুর্গ। আমরা যারা নামাজ পড়ি এটা হানাফি মাযহাবের অনুসরণ করি। এই ইমামে আযম আবু হানিফা এর নাম হলো নোমান বিন সাবিত। এ শুধু বড় হয়ে যে বড় একজন আলেম হয়েছে তা না, ছোটবেলা থেকেই আর মেধা ছিল আলাদা। মাদ্রাসায় যখন পড়ালেখা করে নোমান বিন সাবিত, তো মাদ্রাসার মুফতি সাহেবদের কাছে একজন লোক আসছে যে হযরত, আমি আমার স্ত্রীকে বলছিলাম, স্ত্রী বিবি আপনি যদি চাঁদের চেয়ে সুন্দর না হন তাহলে আপনি তালাক হয়ে যাবেন। এখন তো সকাল হয়ে গেছে কিন্তু আমার স্ত্রী সুন্দর হয় নাই। মাদ্রাসার হুজুর বলে যেহেতু সুন্দর হয় নাই তো আপনার স্ত্রী তালাক হয়ে গেছে, আপনি যেহেতু বলছেন। এখন বাইরে এত কান্না করতেছে, কারণ অনেক সময় স্ত্রী কালো হলে কি হবে, তার গুণের কারণে স্বামী তার মায়ায় পড়ে থাকে, তো স্বামী বেচারা মাদ্রাসার দ্বারায় কাঁদতেছে। এর মধ্যে নোমান বিন সাবিত চলে আসছে, চাচা কান্দেন কেন? বুড়া মানুষ, মুরব্বীরা যদি কোনো চিন্তা পেরেশানিতে থাকে আর বাচ্চারা যদি আইসা বলে কি হয়েছে চাচা, কি হয়েছে দাদা, তাহলে আমরা বলি না যে দেখো বাবা একটু সমস্যা হয়েছে, তুমি বুঝবা না, তুমি সরো। নোমান বিন সাবিত জিজ্ঞাসা করে কি হয়েছে, বলে তুমি বাচ্চা মানুষ, তুমি বুঝবা না, তুমি সরো। কিন্তু নোমান বিন সাবিত আবার বলে চাচা কি হয়েছে বলেন, ছাড়তেছে না, নাসর বান্দা। এবার বলে বাচ্চা তো এই জন্য বুঝাই, বলে দেখো বাবা তোমার চাচিরে আমি বলছি চাঁদের চেয়ে সুন্দর না হলে সে তালাক হয়ে যাবে, আর যেহেতু সে চাঁদের চেয়ে সুন্দর না, মাদ্রাসার হুজুর বলছে তালাক হয়ে যাবে, এই জন্য আমি কান্না করতেছি। তো ইমামে আযম আবু হানিফা নোমান বিন সাবিত বলে চাচা
চাচি এখনো তালাক হয় নাই, আপনি ঘরে যাইয়া চাচির সাথে গল্প করতে পারেন, কোনো সমস্যা নাই। এখন তো মাথা গরম হয়ে গেছে লোকটার। মাদ্রাসা থেকে হুজুর বলছে তালাক হয়েছে, আর মাদ্রাসার ছাত্র বলে তালাক হয় নাই। যাইয়া খেপতে খেপতে হুজুরের কাছে গেছে, এ হুজুর, এ হুজুর, হ্যাঁ আপনি বললেন তালাক হয়েছে, আর আপনার ছাত্র বলে তালাক হয় নাই, ব্যাপারটা কি? তাই কে বলছে তালাক হয় নাই? তাই নোমান কইছে। তাই নোমানে যেহেতু বলছে, ওস্তাদদের কতটুকু তার প্রতি বিশ্বাস, তাই নোমানে যেহেতু বলছে তাইলে হইতেও পারে হয় নাই। নোমানের মেধার প্রতি এত বিশ্বাস ছিল ওস্তাদদের যে ওস্তাদরা নিজেরাই থেমে গেছে। তাই নোমান যেহেতু বলছে তার মানে হইতেও পারে হয় নাই। তবে নোমান একটু ডাক দেন, তাই বাবা নোমান, তুমি নাকি বলছো যে তার স্ত্রী তালাক হয় নাই, কিন্তু কেন তালাক হয় নাই? তখন ইমামে আজম আবু হানিফা বলে, ওস্তাদ জি, তার স্ত্রী সুন্দর নয়, চাঁদের চেয়ে সুন্দর হয় নাই চেহারা, কিন্তু আল্লাহর কোরআন বলে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি চন্দ্র সূর্য ছাড়া দুনিয়ায় যা কিছু আছে সব থেকে মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছি। অতএব ওস্তাদ জি, তার স্ত্রী দেখতে কালো হইতে পারে, কিন্তু চন্দ্র সূর্যের চেয়েও কিন্তু সুন্দর করে আল্লাহ তাকে আগেই বানাইছে, এই কারণে তালাক হয় নাই। ছাত্র জামানায় তার মেয়েদা এমন ছিল। আর একবার নোমান বিন সাবিত, তার ওস্তাদ তার কাছে রাত্রে চলে গেছে, নোমান কামটা হয়ে গেছে, বিপদে পড়ছি। তার কি হয়েছে? তাই তোর আম্মারে বলছি একটু ঝগড়া হয়েছে, তো সে আমার সাথে কথা বন্ধ করে দিছে। আমি বলছি ফজরের আগে যদি কথা না বলো তাহলে কিন্তু তালাক। আর সেই মহিলাও এত মেজাজ ধরছে যে আমার সাথে এখন কথা বলে না, ফজর হইলে তো তালাক হয়ে দিবে, কিছু একটা কর। ওস্তাদের কাছে ছাত্রের কাছে পরামর্শ আনতে এতটা বিশ্বাস ছিল। তো নোমান বিন সাবিত ইমামে আজম আবু হানিফা বলতেছে, হুজুর যান আপনি ঘুমান, আমি ব্যবস্থা করতেছি। বলে করবি তো বাবা, সকাল ওরাই কিন্তু ব্যবস্থা করিস, আজান দিলে কিন্তু তালাক হয়ে যাইবে। তো এবার ইমামে আজম বলে, হ্যাঁ অবশ্যই হয়ে যাবে, ব্যবস্থা হয়ে যাবে, যান। ইমামে আজমের কাছে পরামর্শের জন্য গেছে, এসে তো ঠান্ডা মাথায় একটা ঘুম দিছে যে নোমান তো একটা ব্যবস্থা করেই ফেলবে, সমস্যা কি, ঘুমায় থাকি। ঠান্ডা মাথায় ঘুম দিছে, কতক্ষণ পরে শুনতেছে আজানের শব্দ শোনা যায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের আওয়াজ এলে স্ত্রী বলে, শেষ, আজান দিয়া দিছে, আপনি তালাক হয়ে গেছেন, আমি আমার গাড়ি বস্তা নিয়ে বাবার বাড়ি চলে যাই। আর এই দিক দিয়া হুজুর বলতেছে, নোমান রে কি করলি, তোর কাছে গেলাম, তুই কোনো ব্যবস্থা করলি না। যখন দরজা খুলে মহিলা বের হয়, ইমামে আজম বলে, কই যান আপনি? কয় তোমার হুজুর আমায় তালাক দিছে, আজান দিছে, চলে যাই। কয় এটা কোনো ফজরের আজান হয় নাই, আপনার সাথে চুক্তি ছিল ফজরের আজান, এটা তো আমি আপনাকে কথা বলানোর আজান দিছি, আর আপনি যেহেতু কথা বলছেন অতএব আর তালাক হবে না, চলে যান। এতটা বুদ্ধিমান ছিল ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। এই ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার ছাত্র, তার শাগরেদ ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির বাড়িতে দাওয়াত খাইতে গেছেন। দাওয়াত খাইতে যখন গেছে, রাত্রি ওইখানে থাকছে, রাত্রি ওইখানে তার ওই আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির বাড়িতে ছিলেন। আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির মেয়ের ইচ্ছা ছিল যে বাবার ওস্তাদ আমার বাড়িতে খানা খাবে। তো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে 4 জনের খানা দেওয়া হয়েছে। যতগুলা খানা দিছে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সবগুলো খাবার খেয়ে ফেলেছে, রাত্রে খাবারগুলো তো খেয়ে ফেলেছে। আবার ইমামে আজম আবু হানিফা তাহাজ্জুদ করবে, রাত্রিবেলা উযু করবে, এই জন্য আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির মেয়ে পানি পাত্রে করে রেখে দিয়েছে যে সকালবেলা আবু হানিফা উযু করবে, উযু করে তারপরে তাহাজ্জুদ করবে, এই জন্য পানি রেখে দিছে। একটা কাম করছে, রাত্রে 4 জনের খাবার খেয়ে ফেলছে, আবার উযুর পানি তো রাখছে, কিন্তু সে তার উযু করে নাই। সকালবেলা ফজরের পরে হাঁটা দিয়ে চলে যাইতেছে, তখন মেয়ে বলতেছে, বাবা এটা তোমার কেমন ওস্তাদ, শুনছি তুমি বলছো অনেক বড় বুজুর্গ, অনেক বড় ইমানদার, কিন্তু কই রাক্ষসের মতো 4 জনের খাবার খেয়ে ফেলেছে, এ আবার এত বড় ইমাম হয় কিভাবে? কারণ পেট খালি রেখে তারপরে খানা খাইতে হয়, আর সে 4 জনের খানা সব একা খাইছে।
আবার রাত্রে তাহাজ্জুদ পড়ে নাই, তাহাজ্জুদের জন্য পানি রাখছি, কিন্তু পানি যেমনটা তেমনই রয়েছে। তাইলে কি করলো সে? ফজরের সময় তো ওযু করবে, ফজরের নামাজও তো মনে হয় পড়ে নাই, পানি তো ওরকমই রয়ে গেছে। আবার এখন ইশরাক পড়বে, কিন্তু ইশরাক না পড়েই সে চলে যাইতেছে। আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির মেয়ে যখন এই প্রশ্নগুলা করে, সাথে সাথে আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি দৌড়ে গিয়ে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে ডেকে বলে, ওস্তাদজি, মেয়ের প্রশ্নের জবাব দিয়া যান, প্রশ্নের জবাব না দিয়া কিন্তু যাইয়েন না। বলে কি প্রশ্ন? বলে রাত্রে আপনি 4 জনার খাবার খেয়েছেন, রাত্রে আপনি উজু করেন নাই, এখন ইশরাক না পড়ে আপনি হাঁটা দিছেন কেন? তো ইমাম আবু হানিফা বলে, চলো জবাব দিব, কিন্তু এটা আমার গোপন রাজ, যেটা আমি বলতে ইচ্ছুক না, কিন্তু প্রশ্নের কারণে বলতে হয়। বলে মা, তুমি যে 4 জনার খাবার দিছো, তুমি আর তোমার মা যে কোরআন পড়তে পড়তে জিকির করতে করতে উজুর সহিত যে রান্না করছো, খানাটা এত পরিমাণ হালাল ছিল, আর খানার ভিতরে এত পরিমাণ বরকত হয়েছে যে আমি আমার চোখে স্বচক্ষে দেখতে পেয়েছি যে খানার উপরে রহমত আরশ থেকে নাজিল হইতেছে। চিন্তা করেছি এত পরিমাণ হালাল বরকতি খানা যদি রেখে দেই তাহলে ঠিক হবে না, যত পরিমাণ হালাল খানা খাবো তত ইবাদতের শক্তি বাড়বে। এই জন্য আমি একটা খানাও রাখি নাই, সবগুলো খেয়ে ফেলেছি। বলে তাহলে উজু করেন নাই কেন? বলে মা, তোমার খানা খেয়ে আমি যখন কোরআন নিয়ে বসে গেছি, এক আয়াত থেকে এই এক রাত্রে শত 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 মাসালা বের করেছি, যে রাত্রে এক আয়াত থেকে শত শত মাসালা বের করেছি, রাত্রি তো আমি ঘুমাই নাই, তো আমার উজু ভাঙ্গে নাই, তাহলে আমি উজু করবো কেন? বলে ইশরাক না পড়ে হাঁটা দিছেন কেন? বলে আমার জন্য আমার ছাত্ররা অপেক্ষা করতেছে, আর রাত্রে শত শত মাসাইল গুলা বের করছি, এগুলা এখন গিয়া ছাত্রদের দিতে হবে, আমি যদি ইশরাক করি তাহলে ছাত্রদের কাছে যেতে দেরি হবে, এই জন্য ছাত্রদের হক নষ্ট হবে, এই জন্য ছাত্রদের হক যেন নষ্ট না হয়, এই জন্য আমি ইশরাক না পড়ে হাঁটা দিছি। এত পরিমাণ হালাল ছিল যে 4 জনের খাবার ইমামে আজম আবু হানিফা একাই খেয়ে ফেলছে। আবার বলা হয় আর একটা ঘটনা, যে এক কাঠুরিয়ার বাড়ি, গরিব লোকের বাড়ি, এক আল্লাহর ওলি সফর করতেছিল, মুসাফির মানুষ। মুসাফির মানুষ যখন রাত্রি হলো, কাঠুরিয়ার বাড়িতে গিয়ে আশ্রয় নিল। কাঠুরিয়া রাত্রে 3টা রুটি তাকে খাইতে দিল। আজকে রাত্রি যখন আল্লাহর ওলি মুসাফির মানুষ এই বাড়িতে থাকলো, তাকে কাঠুরিয়া 3টা রুটি খাইতে দিল। তো কাঠুরিয়া পরের দিন ভাবছে যে আল্লাহর ওলি চলে যাবে, কিন্তু মুসাফির আর পরের দিন যায় না, এখানে থাকতেছে। যেন সে পরের দিন চলে যায়, এই জন্য দ্বিতীয় রাত্রে তাকে 2টা রুটি দিছে, একটা রুটি কমায়া দিছে যেন সে চলে যায়। কিন্তু পরের দিনও আল্লাহর ওলি মুসাফির যায় না, এখন পরের দিন যেন চলে যায়, 3 নাম্বার রাত্রে তাকে একটা রুটি দিছে। প্রথম রাত্রে দিয়েছে 3 রুটি, পরের রাত্রে দিয়েছে 2 রুটি, পরের রাত্রে দিয়েছে 1 রুটি, যেন মুসাফিরটা আজকে চলে যায়। কিন্তু 1 রুটি খায়াও যখন যায় না, পরদিন কাঠুরিয়া উঠে বলে, বাবা আপনি আজকে চলে যান। বলে কেন? বলে আপনি না গেলে আমার সমস্যা হবে। বলে তোমার সমস্যা কি বলো? আর আল্লাহর ওলি বলে আমি এখানে আসি, মেহমান হিসেবে আসি, আমার উপকার হইতেছে, এই জন্যই আমি আসি। এবার বলে কি উপকার বলেন? তাহলে তোমার সমস্যা কি বলো? আল্লাহ বলে হাত নিয়ে নিজের পেটে হাত দিয়া বলে, দেখেন আমার পেটে আমি পাথর বেঁধেছি, 3 দিন না খেয়ে আমি প্রথম দিন 3টা, পরের দিন 2টা, পরের দিন 1টা, সব রুটি আপনাকে দিছি, আমি কিছু খাই নাই। 3 দিন আমি না খাওয়া, কিন্তু আজকেও যদি আমি না খাই, বলেন আমার কি অবস্থা হবে? এবার আল্লাহর ওলিকে কাঠুরিয়া জিজ্ঞাসা করে, তাহলে আপনার উপকার কি হইতেছে এখানে থাইকা? আমার রুটি খাইয়া আপনার কি উপকার হইতেছে? তা আল্লাহর ওলি জবাব দেয়, ও কাঠুরিয়া, তোমার হালাল খানার খাওয়ার এত বরকত যে ঘুমের ভিতরে বরকত আছে। হালাল খাবার যদি কেউ খায়, হালালের উপর যদি কেউ থাকে, তার ঘুমেও বরকত আছে। বলে ঘুমের ভিতরে আবার কিভাবে বরকত পেলেন? বলে যেদিন তুমি আমাকে 3টা রুটি দিয়েছো, ওদিনকে রাত্রে আমি 3 বার সরে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখেছি 3 বার। বলে পরের দিন যখন তুমি 2টা রুটি দিয়েছো, পরের দিন আমি সরে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 2 বার স্বপ্নে দেখেছি। পরের দিন তুমি 1 বার দিয়েছো, একটা রুটি দিছো, আর সেই জন্য আমি আল্লাহর রাসূলকে 1 বার স্বপ্নে দেখেছি।
এই জন্য আমার আর যাইবার মনে চাইতেছে না। তো হালাল খানা খাইলে রাত্রে ঘুমের ভিতরে বরকত আসে, হালাল খানা খাইলে রাত্রে ঘুমেও বরকত হয়, সব সময় চলতে বরকত হয়। আর যদি কেউ হারাম খানা খায় তাহলে তার ভিতর হারাম প্রবেশ করে, তার ভিতরে গুনাহ কল্পনা আসে, তার গুনাহ করবার মনে চায়। যেমন দেওবন্দে আছে মির্জা জানে জানা রহমাতুল্লাহ আলাইহি, মির্জা জানে জানা রহমাতুল্লাহ আলাইহি দস্তরখানে কিছু আঙ্গুর ফল হাদিয়া আসছে। আঙ্গুর ফল হাদিয়া আসলে মির্জা জানে জানা রহমাতুল্লাহ আলাইহি বলে, যে আঙ্গুর নিয়ে আসে তাকে বলতেছে, তুমি এগুলা কোন মুর্দারের কবর থেকে নিয়ে আসছো, মুর্দারের কবরের উপর থেকে নিয়ে আসছো, হারাম ভাবে চাষ কইরা। আঙ্গুর খাইয়াই বলে দিছে কোন জায়গা থেকে নিয়ে আসছে। তো বলেন না আমি কিনে নিয়ে আসছি। বলে কার থেকে নিয়ে আসছো? কিনে বলে অমুক জায়গা থেকে। বলে দোকানদার তুমি এগুলা কোথা থেকে আনছো? বলে আমি অমুক ফসলদারি তার কাছ থেকে আনছি। বলে নিশ্চয়ই যিনি ফসল দিছে ইনি কারো কবরস্থানের উপরে এগুলা চাষ করছে। যখন যে আঙ্গুর ফলগুলো চাষ করছে তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, এই আঙ্গুর ফলগুলো তুমি কোন কবরস্থানে চাষ করছো? বলে মির্জা জানে জানা আঙ্গুর ফলগুলা আমি আমার খেতেই চাষ করছি, পাশে একটু গোরস্থান ছিল, চিন্তা করছি গোরস্থান তো বইরেই রয়েছে, ওইটার উপরে একটু চাষ করছি। তো গোরস্থানের উপর থাকা আঙ্গুর ফলগুলা মনে হয় আপনার দস্তরখানে গেছে, আমি আর এ কাজ জীবনে করব না। যদি আজ আমরা আমাদের হালাল আর হারামের বরকত আর পার্থক্য দেখতে পারতাম তাহলে বুঝতাম যে আমরা কত পরিমাণ বিপদের ভিতর আছি। এজন্য সব সময় যেভাবে 1 টাকা মানে অল্প খাবো কিন্তু হালাল খানা খাবো, হারাম পরিত্যাগ করে চলবো। যত হালাল খানা খাবো তত ইবাদত করার শক্তি বাড়বে, এবং যতটুকু অল্প এই হালালের ভিতর থেকে অল্পর ভিতর যখন সন্তুষ্ট থাকবেন, বলা হয় কারণ আল্লাহ রাসূল বলছে গরিবরা 500 বছর অথবা 70 বছর ধনীদের আগে জান্নাতে চলে যাবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।